স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি বা সিস, এটা নিয়ে কিন্তু অনেক পেশেন্টরা আমাদের কাছে জানতে চান। আজকে যেমন আমার চেম্বারে একজন পেশেন্ট এসেছেন, ওনার নাম হচ্ছে মুক্তা। উনি 13 ইয়ার্স মানে 13 বছর ধরে প্রাইমারি ইনফার্টিলিটিতে ভুগছেন। উনি আসছেন মাদারীপুর থেকে। ওনার 2 থেকে 3 বার বিভিন্ন সেন্টারে আইওআই হয়েছে, বাট ওনার কিন্তু কোনো ধরনের টিউব পরীক্ষা করা হয় নাই। আমি ওনার সমস্ত ডকুমেন্ট সবকিছু চেক করার পরে ওনাকে আমি অ্যাডভাইস করি স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করার জন্য। তখন উনি আমাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করলেন যে এটা কি, আসলে ব্যথা হয় কিনা, খরচ কেমন, কিভাবে করা হয়, কখন করা হয়, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। আমি এই বিষয়ে আজকে কথা বলবো। স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি এটা আমরা কখন করি? এটা সাধারণত আমরা মাসিকের ডে 6 থেকে ডে 10 এর মধ্যে করি এবং এটা একেবারে পেইনলেস এবং এখানে কিন্তু আমরা খুব অল্প খরচে পেশেন্টকে আমরা এই সার্ভিসটা দিয়ে থাকি। এখানে সাধারণত যেটা করা হয় স্যালাইন এবং ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি বা আল্ট্রাসোনো গাইডেড এর মাধ্যমেই আমরা টিউবটা খোলা আছে কিনা এটা পরীক্ষা করি। প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে একটা বিশেষ ক্যাথেটার, যেমন 6 to 8 সাইড স্যালাইন মানে সিলিকন ক্যাথেটার, এটা আমরা ইউজ করি এবং এটা আমরা ইন্টারনাল অস দিয়ে প্রবেশ করি, সার্ভিক্সের ভিতর দিয়ে ইন্টারনাল অস পর্যন্ত যায়। তখন আমরা এখানে স্যালাইন দিয়ে আল্ট্রাসোনো গাইডেড দেখি যে টিউবটা ওপেন আছে কিনা। একই সাথে আমরা যেটা করি ইউট্রাসের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা, যেমন ফাইব্রয়েড, এগুলা দেখে ফেলি। আবার ক্যাভিটির ভিতরে অনেক সময় দেখা হয় যে ফাইব্রয়েড আছে কিনা, কোনো পলিপ আছে কিনা, আবার অ্যাডিশনও কিন্তু অনেকের ক্ষেত্রে থাকে। এই স্ট্রাকচারাল যে প্রবলেমটা এটাও আমরা আইডেন্টিফাই করে ফেলি এবং একই সাথে যে ওভারির ভিতরে যে অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট, যেটা দেখে কিন্তু আমরা রিজার্ভ বা ডিমের পরিমাণটা বুঝে ফেলি, এটাও দেখা হয়। সুতরাং কোনো প্রকার ভয় না পেয়ে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি যদি আমরা অ্যাডভাইস করি, খুব সহজে এটা কিন্তু আপনি করতে পারেন এবং কম খরচে ব্যথামুক্তভাবে। ধন্যবাদ।